টেস্টে তিনটা ডাবল সেঞ্চুরি, ১,০০০-এর উপর রান। অধিনায়ক হিসেবে ভারতকে দারুণ সব টেস্টের জয়ে নেতৃত্ব দেওয়া। এত কিছুর পরেও আইসিসির বর্ষসেরা টেস্ট দলের বিরাট কোহলি নেই। ব্যাপারটা তুমুল আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট দুনিয়ায়। কোহলিকে যদিও আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে রেখেছে, কিন্তু বর্ষসেরা টেস্ট দলে কোহলির অনুপস্থিতি আইসিসির এই নির্বাচনকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে টেস্টে এটা কি নাকা না কানি চুরি নিচু পানি খাওয়া ইংল্যান্ডের দলের ৪ জন আছে এই একাদশে। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে এই দলটাকে আখ্যা দেওয়া হয়েছে একটি কৌতুক। সমালোচনার মুখে আইসিসি নাকি এই দলে পরিবর্তন আনার কথা ভাবছে, যদিও এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। আইসিসির এই বর্ষসেরা দলটি ঘোষিত হয়েছে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে। কিন্তু গত ৮ টেস্টে মাত্র একটিতে জেতা ইংল্যান্ডের দলের ৪ জনকে এই দলে রাখা আর তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশি করে চোখে দিচ্ছে। মানুষ বর্তমানটাই তো মনে রাখে বেশি। ২২শে ডিসেম্বর ঘোষিত হয় আইসিসির বর্ষসেরা পুরস্কার। এই পুরস্কারের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল। ভারতের কাছে ৪-০ ব্যবধানে হারার ইংল্যান্ড দলের ৪ জন আছেন আইসিসি একাদশে। অ্যালিস্টার কুক, জো রুট, জনি বিয়ারস্টো ও বেন স্টোকস। ভারতের বিপক্ষে সিরিজের উড়ে যাওয়ার আগে ইংল্যান্ডের বাংলাদেশের সফরেও একটি টেস্ট হেরেছে, অন্যটি প্রায় হেরে গিয়েছিল। কুক বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। উপমহাদেশের সফরটা একদমই ভালো যায়নি কুকের দলের। বাংলাদেশ ও ভারতের সফরে ৭ টেস্টে মাত্র একটিতে জয় পেয়েছে তার দল। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সেই জয়ন্ত কোনোমতো পাওয়া মাত্র ২২ রানের। বাংলাদেশ সেই ম্যাচটা জিতে গেলেও হোয়াইট ওয়াশের লজ্জাতেই পড়তে হতো ইংল্যান্ডকে। ঢাকার পর টেস্টটা বাংলাদেশ জিতে নেয় অনায়াসে। ভারত সফরে রাজকোটের প্রথম টেস্টটা দারুণভাবে ড্র করলেও পরের ৪টি টেস্ট সেফ উড়ে গিয়েছে ইংলিশরা। ইংলিশ ক্রিকেটারদের পক্ষে এ বছরে ১৭টি টেস্ট খেলা ইংলিশ দলের দারুণ কিছু পারফরম্যান্স তো ছিলই। বেশি টেস্ট খেলার কারণে স্বাভাবিকভাবেই তাদের পারফরম্যান্স করার সম্ভাবনা বেড়ে গিয়েছে অন্যদের চেয়েও। কিন্তু এত কিছুর পরেও ৩টি ডাবল সেঞ্চুরি করা কোহলি যদি টেস্ট দলে না থাকেন, সেটি তো সমালোচনা আগুন জ্বালিয়ে দেবেই। আইসিসি এখন বর্ষসেরা দলের পরিবর্তে আনে কিনা সেটাই দেখার বিষয়। আর যদি এত কিছু করার জন্য